হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে। সেই টিউটোরিয়ালটি হলো অনলাইন ব্যাড রিটার্ন সাবমিট করা। ইতিপূর্বে আমি একটি অনলাইন ব্যাড রিটার্ন দেখিয়েছিলাম, যেটি হলো জিরো ব্যাড রিটার্ন। আজকে যে রিটার্নটি দেখাইব এটি হলো ব্যবসায়িক ব্যাড রিটার্ন। কীভাবে একটা ব্যবসায়িক ব্যাড রিটার্ন চালান সহ আমরা অনলাইনে সাবমিট করব, ওই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলেন দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন। তা আমি সাধারণত গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। এখানে গিয়ে ব্যাড ডট গভার্ট বিডি লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর এমন একটি পেজ চলে আসবে। এই পেজে এসে আপনার লগ ইন অপশানে যাবেন। লগ ইন অপশানে গিয়ে লগ ইন করবেন। তাই আমি আমার ক্লায়েন্টের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে এটি দিয়ে লগ ইন করব। 01735997545। এরপরে পাসওয়ার্ড দিয়ে এই যে ক্যাপচা আছে, ক্যাপচার মধ্যে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এমন একটি অপশান চলে আসবে। চলে আসার পরে এই যে উপরে ড্রপ বাটন আছে, এই ড্রপ বাটনে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে এসে ফাইলিং অব্লিগেশন আছে, ফাইলিং অব্লিগেশনে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু মূসক 9.1 অর্থাৎ রিটার্নটি যেটি আমরা সাবমিট করব, এই পুরা রিটার্নের পেজটি কিন্তু চলে আসবে। কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে এই পেজটি চলে আসবে। চলে আসার পরে আমরা কার্যক্রম শুরু করব। এই যে দেখেন মূসক 9.1 পেজটি কিন্তু চলে আসছে। এখন আমরা ফিল আপ করবো। আমার ক্লায়েন্টের মূল ব্যবসা হলো রিটেল এবং হোলসেল ব্যবসা। তাহলে আমি এই নোট 8-এ গিয়ে ডান পাশে যে সাব ফর্ম আছে, সাব ফর্মের মধ্যে ক্লিক করব। সাব ফর্মের মধ্যে ক্লিক করলে এমন একটি অপশান আসবে। পরবর্তীতে আমরা মেইন ফর্ম প্লাস অ্যাড, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে বাম পাশে থেকে আমরা ফিল আপ করে আসবো, পূরণ করব। এই ক্যাটাগরির মধ্যে আমরা আমার ক্লায়েন্টের যে ব্যবসা ট্রেডার্স, এরপর ব্যবসা হলো মোবাইল অ্যাক্সেসরিজ। আপনার ক্লায়েন্টের যে ব্যবসার ধরন, এই ব্যবসার ধরনগুলো লিখবেন। এরপরে গুডস আর সার্ভিস একটা কোড আছে, এসএস কোড যেটা আমরা বলি, অথবা সার্ভিস কোড যেটা বলি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ক্লায়েন্টের যে এসএস কোডটা আছে, এসএস কোডটা লিখবেন। আমি আমার ক্লায়েন্টের এসএস কোডটা লিখলাম। লেখার পরে এখানে চার্জ দিতে হবে। এই যে চার্জ দেওয়ার পর কিন্তু চলে আসছে যে হেডফোন, ইয়ারফোন, অনেক কিছু চলে আসছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন এখানে বলতেছে বেলো, আমার এই মাসে গত মাসে কত টাকা আমার ট্রানজ্যাকশান হয়েছে, এই বিষয়টা আমি কি করব, এখানে উল্লেখ করব। আমি যেহেতু 3000 টাকা ব্যাট দেব, তাহলে ট্রানজ্যাকশান ধরবো 60,000 টাকা। 60,000 টাকা ধরবো। তো 60,000 টাকা ধরার পরপরই কিন্তু দেখেন 3000 টাকা যে আমি ব্যাট দেব, এই 3000 টাকার অপশানটি কিন্তু চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এই জায়গা থেকে মূসক 9.1-এ আবার চলে যাব। 1-এ চলে যাওয়ার পর আমাদের যে এই যে চালান অপশানটি আছে, আমাদের যে 3000 টাকা চালান জমা দিতে হবে, এই 3000 টাকা চালান জমা দেওয়ার পর এই অপশানে লিখতে হবে। এটা হলো নোট নাম্বার 58। আমার ক্লায়েন্ট ইতিপূর্বে চালানটি অনলাইনে জমা দিয়েছেন। এই চালানটি থেকে আমি সমস্ত ইনফরমেশান নিয়ে আসবো। আপাতত আমি সাব ফর্মে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এড ফর্মের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যেহেতু ইতিপূর্বে আমার ক্লায়েন্টের চালানটি জমা দিয়ে রাখছি, ওই চালান থেকে আমি চালান নংটা নিয়ে আসি কপি করে। চালান নংটি কপি করে নিয়ে আসি। নিয়ে এসে এই নিয়ে চালান নং কিন্তু লিখে দিতে হবে। পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি কোন ব্যাংকে জমা দিলাম, অবশ্যই সোনালী ব্যাংকে আমি জমা দিচ্ছি। আপনি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনারা কী করতে পারেন,
জমা দিতে পারেন। আমি লোকাল যেটা লোকাল সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংকের আন্ডারে আমি জমা দিয়েছি। এই সোনালী ব্যাংক লিখতে হইব SO, সোনালী ব্যাংক কিন্তু চলে আসছে কোন শাখায়, লোকাল শাখায়। এই যে লোকাল অফিস কিন্তু লাগলাম। আমার ক্লায়েন্টের চালানটি সাধারণত গতকালকে জমা দেওয়া হচ্ছে তা আজকে হলো 8 তারিখ, গতকালকে ছিল 7 তারিখ। আচ্ছা, এখানে আর কোনো কিছু করতে হবে না। কত টাকা চালান জমা দিলাম? 3000 টাকা চালান জমা দিলাম। 3000 টাকা কিন্তু লিখে দিতে হবে। তা আমাদের লেখা শেষ। আমরা আবার এই জায়গা থেকে বাহিরে যাব। বাহিরে যাওয়ার পর আমরা যে কাজটি করতে হবে, যেমন এখানে অ্যাটাচমেন্ট একটা অপশান আছে। আমি যে চালানটি জমা দিলাম এই চালানটি অবশ্যই এই রিটার্নের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। তাহলে আমরা অ্যাটাচমেন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন লেখা আছে ট্রেজারি চালান কপি নট অ্যাপ্লিকেবল ইফ ট্যাক্স পেয়ার পেড বায়া ই পেমেন্ট। আর যাতে এই জায়গায় আমরা কি ডিটেলস অপশান আছে, ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্টের যে চালানটি যে ফোল্ডারে আপনি সেভ করে রাখছেন ওই ফোল্ডারে কিন্তু চলে যাবে। তো আমার ক্লায়েন্টের চালানটি আমি সাধারণত ডেস্কটপে সেভ করে রাখছি। এই ডেস্কটপে চলে যাই, PDF করা আছে চালানটি। এখান থেকে আমি চালানটি নিয়ে আসি। এই যে দেখেন লেখা আছে এই যে। তো প্রথম ক্লিক করার পরে নাও আসতে পারে, দ্বিতীয়বার আবার ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপে যেহেতু সেভ আছে, ডেস্কটপ থেকে আমরা কী করব, আমার ক্লায়েন্টের চালানটি আমি নিয়ে আসবো। এই চালানটি কিন্তু চলে আসছে, এই যে আপলোড সাকসেসফুলি। আসার পরে ক্লোজে ক্লিক করে বাহিরে যাবেন। বাহিরে যাওয়ার পর আবার কাজ প্রায় শেষের পথে আছে, এখন সর্বশেষে চলে আসবেন। চলে আসার পরে যে ডিক্লারেশন, এই ডিক্লারেশনে ক্লিক করবেন। আপনি যদি মনে করেন এই যে ডিফল্ট যে মেল নাম্বারটা আছে এই মেল নাম্বারটা রাখবেন, এটা রাখতে পারেন। আর যদি মনে করেন যে না ডিফল্ট মেল নাম্বার রাখবেন না, আপনি একটা নিজস্ব মেল নাম্বার দেবেন। তা আমি আমার পার্সোনাল যে মেল নাম্বারটা দিই, মেল নাম্বারটা দিয়ে দিই। এই যে আমার মেল নাম্বারটা কিন্তু এখানে আছে। এখন কথা হলো যে আমি যে আমার মেল নাম্বারটা দিলাম ক্লায়েন্টের মেলে এই যে রিটার্নটা সাবমিট করতেছি, সাবমিট করার পরে কিন্তু এনবিআর থেকে একটা অ্যাকনলেজমেন্ট যাবো। অ্যাকনলেজমেন্টটা ওনার মেলে যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ওনার মেলে চলে যাব। এই নিয়ে এই জায়গাতে আপনি যত মেলই দেন কিন্তু ক্লায়েন্টের মেলে যেটা ডিফল্ট আছে আপনার সফটওয়্যারের যে মেল নাম্বারটা ক্লায়েন্টের আছে ওই সফটওয়্যারের মেল নাম্বার অনুসারে তার মেলে কিন্তু একটা মেল চলে যাবে এবং আপনার মেলে একটা মেল কিন্তু চলে আসবে। তাহলে আমি আমার পার্সোনাল মেলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে কাজটি করব, আমরা উপরে গিয়ে যে চেক বাটন আছে এই চেক বাটন আমরা ক্লিক করব। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে রং দেখাবে, আর যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে নো এরর ফাউন্ড দেখাবে। এই যে দেখেন নো এরর ফাউন্ড কিন্তু চলে আসে। তাহলে আমরা এই যে রিটার্নটি পূরণ করেছি, ফিল আপ করেছি, এই রিটার্ন পূরণ বা ফিল আপে আমাদের কোনো ভুল ভ্রান্তি নাই। এই ক্ষেত্রে আমরা উপরে গিয়া ডাইন পাশে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে যে কনফার্মেশন, যে আমি কি সাবমিট করব কিনা, সব ঠিক আছে কিনা। তাই আমি সাবমিট করব, ওকে দিয়ে দেব। তো ওকে দেওয়ার পরেই কিন্তু এই যে দেখেন লেখা আছে সাবমিশন আইডি সাকসেসফুলি, আমার রিটার্নটি সঠিকভাবে সাবমিট হয়েছে, আমার রিটার্নে আর কোনো সমস্যা নাই। তাহলে পরবর্তীতে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে যখন রিটার্নটি ফুল সফটওয়্যারে অ্যাকসেপ্ট করবে তখন এই যে নোটিফিকেশান অপশান আছে এই নোটিফিকেশান অপশানে কিন্তু আমার এই রিটার্নের যে স্লিপটা ওই রিটার্নের স্লিপটা কিন্তু চলে আসবে। চলে আসলেই কী করব, এই জায়গার থেকে আমরা ক্লায়েন্টকেও ফরওয়ার্ড করে দিতে পারি অথবা আমরা নিজেরা প্রিন্ট করে রেখে দিতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমি অত্যন্ত সুন্দর মতে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি ব্যবসায়িক ব্যাট রিটার্ন অনলাইনে আপনারা ঘরে বসেই চালান অ্যাটাচের মাধ্যমে সাবমিট করতে পারেন। তো আজকে এখানেই শেষ করলাম, পরবর্তীতে আবার কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।